নমস্কার বন্ধুরা, আমি হরিপদ সামন্ত, স্পাইনাল কর্ড ইঞ্জুরি পেশেন্ট। আমি একজন প্রতিবন্ধী মানুষ। তো চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো যেমন ভাবে আমার ভিডিওটাকে শেয়ার করে আমার পাশে থাকছেন, সেরকম ভাবেই আমার পাশে থাকুন, আর বেশি বেশি করে ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে একটু হেল্প করুন। আর কেন হেল্প করবে সেইটা আমি আজকে জানাবো। তো চলে এলাম যে আমার রুমের ভিতরে, মানে এই রুমটার নাম দিয়েছি তিহার জেল। ঠিক আছে, আর তিহার জেলের চেয়ে কোনো কম নয়, দেখতেই পারছেন চারিপাশে। আর এই রুমের ভিতরে আজ বিগত 5 বছর ধরে কাটাচ্ছি, ওই জন্য এটার নাম দিয়েছি তিহার জেল। ঠিক আছে, তো জেলের চেয়ে তো কম, মানে কমটি কোনো করি না। ঠিক আছে, শাস্তি ভোগ করছি না। জেলে যেমন শাস্তি ভোগ হয় তার চেয়েও বেশি শাস্তি ভোগ করছি। ঠিক আছে, যদি আর এখন হতো কেউ অপরাধ করতো আর তার হাঁটা চলার ক্ষমতা কেড়ে নিত, বা মানে কোমর থেকে কোমর ভেঙে দেওয়া হতো আর হাঁটা চলা করতে পারতো না বলে, এবার তোর চারধারে মানে গেটের গেটের হচ্ছে চাবি খোলা থাকবে, গেটের চাবি খোলা থাকবে, কিন্তু তুমি বাইরে যেতে পারবে না। ঠিক আছে, এটাই তোমার শাস্তি। ইচ্ছা করলেও কিন্তু যেতে পারবে না, কেননা তোমার হাঁটা চলার ক্ষমতা আমরা কেড়ে নেবো। ঠিক আছে, তো সেরকমই আমার সাথে হয়েছে। মানে ইচ্ছা তো আছে ওই বাইরে যে একটু ঘুরে আসি, ঠিক আছে, কিন্তু যেতে পারি না। ঠিক আছে, ইচ্ছা করে তো গোটা হচ্ছে গ্রামটাকে ঘুরে বেড়াই, ঠিক আছে, কিন্তু যেতে পারি না। ইচ্ছা করে অনেক কিছু কাজকর্ম করতে, ঠিক আছে, আমার পরিবারের পাশে দাঁড়াতে, কিন্তু পরিবারের পাশে দাঁড়াতে পারি না। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার শাস্তি। আর শুধু শাস্তি না, তার সাথে ঘা, ঠিক আছে, এইসব এতে মানে শরীরের জ্বালা যন্ত্রণা তাতে ভোগ করছি। ঠিক আছে, তো চলুন দেখাচ্ছি। শুধু আমি প্রত্যেকবারে বলে থাকি আপনাদেরকে যে আমার একটা বেড শো আছে, বেড শো আছে। শুধু বেড শো আছে না, বেড শোর জন্য চিকিৎসা কি লাগে সেটা দেখাচ্ছি। এমনি বেড শো ভালো হয় না, বেড শোকে মানে চিকিৎসা করতে হয়, ট্রিটমেন্ট করতে হয়, না এনে প্রচন্ড খারাপ হয়ে যাবে। বেড শো নিয়ে আবার অনেক কিছু বাড়াবাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তো বেড শোর জন্য কি কি চিকিৎসা হয় সেটা দেখাচ্ছি। আমি মাসে একবার কি 2 মাস ছাড়া একবার ডাক্তার দেখাই, ডাক্তারের পরামর্শতেই আমি বেড শোটাকে ড্রেসিং ফেসিং করাই। আর প্রত্যেকদিন আমার একবার করে দিনেতে ড্রেসিং করা হয়। তো ড্রেসিং এর কি সরঞ্জাম আছে আমি সেটা দেখাচ্ছি। দেখুন, দেখছেন এই যে এই এক ব্যাগ, এটা হচ্ছে এক ব্যাগ হচ্ছে আমার ড্রেসিং এর সরঞ্জাম। আর এর ভিতরে কি কি আছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। একটা মানুষকে কেটে আবার খোঁজা যাবে এরকম জিনিসপত্র আছে, চলুন দেখাচ্ছি। দেখুন, আগে প্রথমে সাজিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে আমার সমস্ত ড্রেসিং এর সরঞ্জাম, দেখতেই পাচ্ছেন। এ দেখুন, এই সমস্ত কিছু আমার কিন্তু প্রত্যেক দিন ড্রেসিং এতে লাগে একটি একটি করে। এইটা বাদে, এইটি বাদে, ঠিক আছে, এইটি হচ্ছে ইউরিন জেল। ঠিক আছে, যেটা হচ্ছে ইউরিন মানে জেলোলিন আর কি। এইটা হচ্ছে মানে আমি তো এমনি ইউরিন করতে পারি না। ঠিক আছে, ক্যাথিটারে করে মানে পাইপ লাগিয়ে আমাকে ইউরিনটা ক্লিয়ার করতে হয়। তো সেই ইউরিনের গায়েতে এটা লাগিয়ে তারপরে আমাকে ইউরিন করতে হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে ইউরিন জেল, আমি মানে শর্টকাটে বলে থাকি জেলোলিন। ঠিক আছে, তো এটা একটা আছে। তো হচ্ছে তারপরে দেখুন, এটা হচ্ছে তুলোর প্যাকেট। বড় বড় তুলো লাগে, 2 মাস করে 1.5 মাস করে যায়। ঠিক আছে, দেখছেন এই যে এত বড়, এটা তুলোর প্যাকেট পুরো। 1.5 মাস 2 মাস করে যায়, শেষ হয়ে যায়। ঠিক আছে, তারপরে এটাই একটা আছে, মানে ঘি জেলো যে মানে একটা গজ কাপড় আর কি। ঠিক আছে, দেখছেন এই যে শেষ হয়ে গেছে, একটুখানি আছে আর 2-3টে আছে। তো ইনফেকশন জিনিস খুলে দেখালাম, ঠিক আছে, আপনাদের জন্য খালি। নাইলে এখন নর্মাল হাত দিয়ে, এইসব হাত দিয়েই না, ঠিক আছে, ইনফেকশন হয়ে যাবে না হলে। তো এটা হচ্ছে গজ কাপড়। ঠিক আছে, এটা হচ্ছে গজ কাপড়। এটা হচ্ছে ঘায়েতে স্প্রে করার জন্য একটি জিনিস। ঠিক আছে, যাতে না ইনফেকশন হয়, স্প্রে করে এটা দিলে আর কি খুব ভালো হয়। তো আমি সবসময় দিই না, কেননা এটা খুব মানে যতটা ভালো ততটা খারাপ। প্রত্যেকদিন দিলে পারে ঘাটা কালো হয়ে যায়, ঠিক আছে, খারাপ হয়ে যায়। তো পরিমাণ মতোই আর কি দিতে হয়, আর প্রত্যেকদিন দিই না। আর আমার কাছে মেডিকেল কাঁচি নেই বলে তাই নর্মাল কাঁচি নিয়েই আমি গজ কাপড়গুলো আর কি সব কাটি। যে এটা হচ্ছে যেমন হচ্ছে মাইক্রোচিট, দেখছেন কত রকমের মাইক্রোচিট আছে। তো যেমন যেটা লাগে, যেই সাইজে সেই সাইজের আর কি মাইক্রোচিপ যেদিন যেমন লাগে সেই সাইজের দেওয়া হয়। আর এটা আপনারা সবাই জানেন, এটা হচ্ছে বিটারিন। সবার ঘরেতেই প্রায় আছে, মানে লাল ওষুধ আর কি বিটারিন। যারা জানেন না তাদেরকে বললাম, লাল ওষুধ যাকে বলা হয় আর কি। তো বিটারিন এইটা, ঠিক আছে, দুটো আনা আছে, একটা আর কি ব্যবহার হয়, শেষ হয়ে গেলে আবার একটি হবে। তো হচ্ছে সেলাইন জল, সেলাইন ওয়াটার, এটা লাগে মানে ঘাটাকে ধোয়ার জন্য প্রথমে, না ধুলে আর কি ইনফেকশন হবে না। মেন জিনিস এইটাই, এখানে কিচ্ছু লাগবে না, শুধু সেলাইন জল হলেই হবে। কিন্তু আমার ঘাটা যেহেতু অনেকটা বড়, তাই মানে সেলাইন জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে এইসব সমস্ত কিছু লাগাতে হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে মানে মেগাইন মলম। ঠিক আছে,
মেগাহাইন কোনোদিন কোনোবারে দেওয়া হয়? মানে যেই ডাক্তার, আমি দুটো ডাক্তার দেখিয়েছি, একজন মেগাহাইন সাজেস্ট করেছে আর একজন এই মলমটা সাজেস্ট করেছে। এই মলমটার দাম প্রচণ্ড, ঠিক আছে? এই মলমটার দাম 371 টাকা দাম, এইটুকুনের দাম 15 গ্রাম আছে। আর এইটার দাম তো কম, এটাও 15 গ্রাম আছে, এটা একটু কম, ঠিক আছে? এটাও ওই 150-200 টাকার উপরেই। আর এইটা 371 টাকা, 15 গ্রামের দাম, ঠিক আছে? তো এইসব সামান। আর পেটে খাওয়ার কোনো ওষুধ খাই না বন্ধুরা। পেটে মানে ঘায়ের জন্য যে কোনো মেডিসিন খাবো ওরকম কিন্তু কিছু ওষুধ খাই না। কেন, কত খাবো? ঘা আজকে 5 বছর ধরে আছে, একটি ভুলের জন্য আজকে 5 বছর ধরে ঘা নিয়ে মানে প্যারালাইসিসে তো ভুগছি, ঠিক আছে? তার সাথে ঘায়ের জন্য আরো বিশেষ করে ভুগছি। মানে কিছু আমি কাজকর্ম করতে গেলেও মানে কোথাও যদি লাল হয়ে যায়, বেশিক্ষণ এরকম ভাবে যদি বসে থাকি, তো ঘাটা একটু লাল হয়ে গেলে, কালো হয়ে গেলে, সেখানে পচে যে ঘাটা বড় হয়ে যাচ্ছে। এই যে আপনাদের সাথে ভিডিও করছি, বেশিক্ষণ করে বসে থাকতে পারছি না, মাঝে মাঝে এরকম করে শুয়ে পড়তেছি। আর কি করছি জানেন? এই যে দেখছেন, এই যে পাটাকে এরকম করে রেখেছি, মাঝে মাঝে পাটাকে এরকম করে 5 মিনিট করে এরকম করে করে বসে 5 মিনিট করে ভিডিও বানাচ্ছি, 2 মিনিট করে 3 মিনিট করে এরকম করে চাকিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার ভিডিও বানাচ্ছি, এরকম করছি। নাই ঘাটাকে একভাবে যদি আমি বসে আমাদের সাথে যদি কথা বলি তো এটা হয়ে যাবে। তো আমি সেটা কাট করে দিচ্ছি, ওই জন্য বুঝতে পারছেন, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা বললাম, ঠিক আছে? তো এরকম করেই করি। আর এই বেড, এই তক্তপোষ দিয়ে আমি নিজেই আর কি হুইল চেয়ারে যাই কেমন ভাবে, সেইটা আপনাদেরকে আজকে দেখাবো। এর আগেও একবার দেখিয়েছি, কিভাবে দেখাবো আজকে মানে ভালো করে দেখাবো, ঠিক আছে? তো চলুন দেখাচ্ছি কিভাবে আমি নিজে আর কি এই তক্তপোষ থেকে যদি বাইরে যাওয়ার আমার ইচ্ছে, মানে পুরো বাইরে তো যেতে পারি না, বারান্দায় যেতে পারি। তো বারান্দায় কিভাবে যাই হুইল চেয়ারের মাধ্যমে, নিজে কেউ না ধরে আমাকে, ঠিক আছে? মানে নিজে থেকে আর কি যে হুইল চেয়ারে বসে কিভাবে যাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি। চলুন আগে এগুলো গোছ করে নিই। দেখা যাচ্ছে কিনা জানি না, ভালো হবে যতটা দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরা ধরার কেউ নেই, যতটা দেখা যাচ্ছে ততটাই দেখাবো। চলুন, আনজাতেই করতে হবে, একটা আনজাত করলাম যে দেখা যাচ্ছে কিনা। না দেখা গেলে একটু অ্যাডজাস্ট করে নেবেন, দেখা যাচ্ছে কিনা জানি না, ঠিক আছে? মুড়ির টিনের উপরে রেখে দিয়েছি, ক্যামেরা ধরার কেউ নেই। তো এরকম ভাবে কোমর চাকিয়ে আসি ধারে, তো পা দুটো ওসার কিছু করতেন, পা দুটোকে আমাকে সামলাতে হয়, ঠিক আছে? তারপরে এখানে একটা হাত আর এখানে একটা হাত দিয়ে কোমরটাকে চাকিয়ে তারপরে হয়তো বসি। তো এই বসে পড়লাম। তো এইভাবেই বসি, ঠিক আছে? আর যদি আমাদের খাটটা যদি একটু মানে হাইট কম হতো, তাহলে পা দুটোকে আগে লাভিয়ে তারপরে মানে পায়ে ভর দিয়ে মানে নিচটাই পায়েটা একটু ভর দিয়ে মানে নাই সেন্স থাকুক, মানে পায়ে একটা সাপোর্ট থাকতো, তো সাপোর্ট দিয়ে তারপরে এতে লাভদাম। কিন্তু যেহেতু আমাদের খাটটা অনেকটা উঁচুতে, তাই আগে পাটাকে রেখে আগে কোমরটাকে নিয়ে হুইল চেয়ারে বসি, তারপরে পাটাকে লাভাই। তো এইভাবেই আমি লাভি, ঠিক আছে? এতে কোনো অসুবিধা হয় না, কিন্তু কিছু করার নেই আর কি, এরকম ভাবেই করতে হবে, যেহেতু হাঁটাচলা করতে পারি না। আর সব জায়গায় এরকম ভাবেই আমি কিন্তু বাইরে যাই। আজকে যেহেতু হুইল চেয়ারটাও খারাপ আর বেডসের জন্য বাইরে যেতে পারছি না, তাই বাড়িতেই সবসময় শুয়ে থাকি, উল্টিয়ে শুয়ে থাকি, ঘাটাকে পুরো ক্লিয়ার রাখি যাতে না দাবা পড়ে, ঠিক আছে? আর তারপরে এটা খুলে এরকম ভাবে বাইরে চলে যাই। খেতেটা যাচ্ছে। তো হুইল চেয়ারে বন্ধুরা এরকম ভাবে বসলে পারে মাঝে মাঝে এরকম করে কোমরটাকে চাকাতে হয়, না এনে বেডশোর কারণে আর কি, বেডশোর কারণে এরকম ভাবে চাকাতে হয়। 1 থেকে 30 অব্দি করতে হয়, তারপরে আবার বসে পড়িয়ে এরকম ভাবে আসতে হয়, ঠিক আছে? তো এইভাবে এরকম ভাবেই বাইরে বেরাই। আর ইচ্ছা করলে বারান্দায় ঘুরে ঘুরে, ছোট বারান্দায় ঘুরে ঘুরে বসে বসে এর সাথে কথা বলে আবার ঘুমে যেয়ে কিছু করার নেই, কি করবো? আর এরকম ভাবেই কাটাচ্ছি।
আর প্লিজ আমার ভিডিওটাকে শেয়ার করে বন্ধুদের সাথে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, আমার এই হুইল চেয়ারের কি অবস্থা সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, হুইল চেয়ারটা কতটা খারাপ, আমি বলেছিলাম আমার হুইল চেয়ারটা খারাপ হয়ে গেছে। তো হুইল চেয়ারটা প্রচন্ডই খারাপ হয়ে গেছে, তাই হুইল চেয়ারটা নিয়ে মানে এমনিতে তো বেডশোর জন্য বাইরে যেতে পারছি না, তারপরে আবার এই হুইল চেয়ারটা এতটাই খারাপ হয়ে গেছে যে হুইল চেয়ারটা নিয়ে যে যদি আমি বাইরে কোথাও যাই, মানে হাফ রাস্তায় খারাপ হয়ে গেলে কিভাবে বাইরে আসবো, সেই মানে বাড়িতে আসবো, সেই ভয়েতে আমি আরো বাইরে যেতে পারছি না। ঠিক আছে, আর হুইল চেয়ারটার দাম 23,000 টাকা। আজকে 2022 সালেতে আমি কিনেছিলাম এই হুইল চেয়ারটা, আর প্রচন্ড ব্যবহার করেছি এই হুইল চেয়ারটাকে নিয়ে। ঠিক আছে, দেশে এসে মানে আমি বসে থাকিনি, বাইরে মানে বাজারে যে আমার মায়ের সাথে কাজকর্ম করেছি, প্রত্যেকদিন মানে 1.5 কিলোমিটার আসা যাওয়া এখন করেছি। ঠিক আছে, আরো মানে এখন কুটুম বাড়ি বলুন, মানে আত্মীয় স্বজনের বাড়ি, আরো আত্মীয় স্বজনের বাড়ি, তার সাথে গেছি হুইল চেয়ারে বসে বসে। ডাক্তার দেখাতে গেছি এই হুইল চেয়ারে করে, গেছি ট্রেনে করে মেদিনীপুর গেছি, এইসব এরকম করে এই হুইল চেয়ারের মাধ্যমে সব জায়গায় গেছি। তো হুইল চেয়ারটা আজকে এখন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। হুইল চেয়ারটার দাম 23,000 টাকা ছিল। ঠিক আছে, তো আমাদের জন্য আর কি এই হুইল চেয়ার নর্মালি কি বাড়িতে বা পাড়ায় একটু আধটু বেড়ানোর জন্য এই হুইল চেয়ারটা, কিন্তু এত লং ট্রাভেল করার জন্য, প্রত্যেকদিন লং ট্রাভেল করার জন্য কিন্তু এই হুইল চেয়ারটা না। ঠিক আছে, আর আপনারা বলবেন যে হচ্ছে ভাই সরকার থেকে তো হচ্ছে ব্যাটারিওয়ালা গাড়ি দিচ্ছে, সেই গাড়ি নিয়ে দিতে পারিস, মানে হুইল চেয়ারে করে যে বাড়িতে ঘুরিস, আর সেই গাড়িতে করে তুই যেখানে যা কাজকর্ম করিস সেটা দিয়ে করতে পারিস, সবাইকে দিচ্ছে তখন দিবে বললে পারে। তো আমি দেখেছিলাম সেটা অ্যাপ্লাই আমি করতে পারতাম, আজকে বললে আমাকে সেটা কালকে দিয়ে দিবে। ঠিক আছে, এরকম নয়। আর হচ্ছে সেই মানে সেটা তো আমি করতেই পারি, কিন্তু হচ্ছে আমি ব্যাপারটা হচ্ছে আমার ওই ওই মানে ওই ব্যাটারিওয়ালা গাড়িটা আমার বাড়ির সামনে রাখার জায়গা নেই। আপনার দিকে দেখিয়েছি আমার বাড়ির কন্ডিশন কি। ঠিক আছে, মানে কোনো রকম এই হুইল চেয়ার দিয়েই কোনো রকম বাড়িতে ঢুকতে পারি না। ঠিক আছে, তারপরে অত বড় হুইল মানে গাড়িটা আমার যদি একটা বাড়ির পাশে যদি একটা বড় জায়গা থাকতো সেখানে রেখে দিলাম, ঠিক আছে, ব্যাটারিকে খুলে এনে বাড়িতে চার্জ দিলাম, সেখানে একটা আলাদা ব্যাপার ছিল। কিন্তু বাড়িতে ঢুকবে না, না আমার বাড়ির পাশেই মানে রাস্তা, বাড়ির পরেই রাস্তা, কোনো জায়গা নেই গাড়ি রাখার জন্য। ঠিক আছে, তাই ওই গাড়ি আমি নিতেও পারবো না। আর ওই গাড়ি কি যারা বগলে স্টিক নিয়ে হাঁটতে পারে, ঠিক আছে, বগলে স্টিক নিয়ে হাঁটতে পারে, যে বসে পড়লো তাদের জন্য। কিন্তু আমারটা কি হচ্ছে, আমি তো মানে আমার কোমর থেকে পুরো প্যারালাইসিস, আমার পা একটু লড়ে চড়ে না, এরকম ভাবে চাকালে তবে আমি তুলতে পারি। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে আমি যে ওতে আমি বসতে পারবো না। ঠিক আছে, ওতে যে আমি বসতে পারবো না, আমার হুইল চেয়ার লাগবে। তাই আমি এই যে নিউ মেশনের একটা হুইল চেয়ারের কথা বললাম। ঠিক আছে, এই নিউ মেশনের হুইল চেয়ারটা কি ব্যাপারটা, এর সাথে এই যে স্কুটিটার উপর তো আগলি দিকে দেখতে পাচ্ছেন, এটা আলাদা হয়ে যাবে আর হুইল চেয়ার আলাদা হয়ে যাবে। আমি মানে ওটাকে আমাকে কেউ বাইরে বের করে দিলে আর হুইল চেয়ারে করে আমাকে বাইরে নিয়ে গেলে, ঠিক আছে, তারপর ওটাকে লাগিয়ে আমি আমার কাজকর্মে সব জায়গায় আমি যেতে পারবো। আর এই হুইল চেয়ারটা নিয়ে মানে এই নিউ মোশনের হুইল চেয়ারটা নিয়ে বাইরেতে মানে কলকাতায় আছে, মানে কলকাতাতেও আছে। ঠিক আছে, আমাদের আরো অনেক আছে স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্টদের সাথে অনেক যোগাযোগ হয়েছে, তাদের অনেক আছে এখন, তারা কাজকর্ম করে এইসব হুইল চেয়ার নিয়ে। ঠিক আছে, তো বাইরে তো আমি দেখেছি এই হুইল চেয়ার নিয়ে ফ্লিপকার্টে ডেলিভারি দিচ্ছে, জোম্যাটোতে খাবার ডেলিভারি দিচ্ছে এই হুইল চেয়ার নিয়ে। মানে হুইল চেয়ারের এটা গাড়িটাকে নিচে রেখে বিল্ডিং এর নিচে গ্যারেজে রেখে দিয়ে লিফটে করে উঠে চলে যাচ্ছে, খাবার ডেলিভারি দিয়ে চলে আসতেছে। তো আমিও সেরকম ভাবছিলাম যে আমিও একটা কিছু করতে হবে, কিন্তু অত দামি হুইল চেয়ার পারচেস করার মতো আমার কিন্তু ক্ষমতা নেই। ঠিক আছে, হুইল চেয়ারটার দাম 1,19,000 টাকা, কিন্তু কোনো ট্রাস্টের মাধ্যমে যদি নেওয়া হয়, কারণ কিছু পয়সা দিলে, তাতে সরকারি মাধ্যমে যদি নেওয়া হয়, কেউ যদি আমাকে সাইন টাইন করে কোনো আশ্রম থেকে সাইন টাইন করে দেয়, তাহলেও ওই 1,00,000 বা ওই 96,000 টাকার মধ্যে হয়ে যাবে, আমি জিজ্ঞেস করে দেখেছি। আর যদি আমি বাড়ি থেকে পার্সোনাল ক্যাশ পয়সা নিয়ে যেয়ে কিনি, তাহলে 1,19,000 টাকা 18,000 টাকার মধ্যে হবে। ঠিক আছে, কেননা হুইল চেয়ারটার দামই 96,000 টাকা, এই যে সরি 46,000 টাকা। আর বাদ বাকি ওই স্কুটির মতো ব্যাটারি ঢুকানো আছে ওর ভিতরে, ওইটার দাম বাদ বাকিটা। ঠিক আছে, তো এখন তো ওই হুইল চেয়ারটা পেলে আমার অনেক ভালো হয়, কিন্তু এখন পেলেও কি হবে, আমি বাইরে যেতে পারবো না, বেড শোতে ভুগছি। ঠিক আছে, বেড শোটাকে আগে সুস্থ করতে হবে, মানে ঠিক করতে হবে বেড শোটাকে। বেড শো না ভালো হলে আমি কোথাও যেতে পারবো না। তাই ভিডিওটাকে শেয়ার করে বারবার বলি আপনাদেরকে, আমার ভিডিওটাকে যারা দেখছেন প্রত্যেকে আমার ভিডিওটাকে শেয়ার করে পাশে থাকবেন। আমরা কত নয় কত ভিডিও শেয়ার করে থাকি, হাসির ভিডিও শেয়ার করে থাকি, ছ্যাবলামো ভিডিও কত কি বানাচ্ছে, তাতে সেইটাকে আমরা শেয়ার করে থাকি। এর বউ পালিয়ে গেছে, সে দুটো বিয়ে করছে, সেই সব ভিডিও আমরা শেয়ার করছি, তার ভিডিওতে দেখছি 40-50 হাজার শেয়ার। ঠিক আছে, তার হচ্ছে সেই ভিডিওতে মানে অডিয়েন্স দেখেছে, ভিউয়ার্স হয়েছে
তোমার হচ্ছে 7 মিলিয়ন 8 মিলিয়ন এরকম ভিউস হয়েছে। আর আমাদের ভিডিওতে একটা হেল্প করবেন একটা মানুষকে, ঠিক আছে, যারা শুভাকাঙ্ক্ষী আছে, যারা আমাকে ভালোবাসেন, তারা আমার ভিডিও শেয়ার করছে, কিন্তু অনেকেই দেখছেন আমার ভিডিও কিন্তু শেয়ারও করছেন না বা পুরো ভিডিওটাকে দেখছেন না, এরকম হচ্ছে। কিন্তু দেখুন ওই ভিডিওর সাথে তাদের সাথে কোনো লেনদেন নেই, কিছু নেই, তাদের ভিডিওকে আপনারা শেয়ার করছেন, দেখছেন, তাদের পাশে দাঁড়াচ্ছেন, ঠিক আছে। দুটো তিনটে করে তারা বিয়ে বিয়ে করতেছে আর হেতাই সেতাই এনজয় করে বেড়াচ্ছে, ঠিক আছে। এই দেখুন বন্ধুরা, দেখছেন, এই দেখুন চাকার অবস্থা দেখুন কি হয়েছে, অনেকদিন ব্যবহার করেছি তো। এই দেখুন এখানে দেখুন এই বড় চাকাটা দেখুন কি হয়েছে, দেখছেন, এগুলো সব ফাঁপা হয়ে গেছে, এগুলো সব ফাঁপা হয়ে গেছে। আরো বড় গোটা চাকাটা এরকম হয়ে গেছে, দেখছেন, এই দেখুন সব ফাঁপা হয়ে গেছে এগুলো, ঠিক আছে। আর এইখানটাই তো, এইখানটায় দেখা যাচ্ছে না, এখানটায় তো ভাঙা, ঠিক আছে, এখানটায় ভাঙা, এখানে এটাকে অনেকবার দোকানে নিয়ে যেয়ে করেছি, সোল্ডিং করার চেষ্টা করেছি, কিন্তু সোল্ডিং হয় না। এটা আসলে হুইল চেয়ারটা লোহার নয়, কাস্টিং পাথরের, আর কাস্টিং পাথর এখানে সোল্ডিং হয় না, ঠিক আছে। তাই এখানে গ্রিল দোকান থেকে একটি পাতি ঢুকিয়ে এখানে পেঁয়াজ দিয়ে এঁটে রেখেছি, ঠিক আছে। তো এটার প্রবলেম সব হলো, তারপরে সব এগুলো সব ক্ষত হয়ে গেছে আর কি, দুধ হয় সব চাকা পাকা এসব সব ক্ষত হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পেলেন এরকম ভাবেই কিন্তু এই হুইল চেয়ার ব্যবহার করছি, আর হুইল চেয়ারের প্রচন্ড সব সব চারপাশে ক্ষত হয়ে গেছে, ভেঙে গেছে, ঠিক আছে। আর হুইল চেয়ারে যেহেতু এখন ফাঁপা, ঘরে পড়ে থেকে থেকে এরকম, মানে যেহেতু এই অবস্থা, আমি যদি বাইরে হাফ রাস্তায় যাই হট করে, তো চাকাটা পুরো অর্ধেক হয়ে গেল, ভেঙে গেল, পুরোটাই তো রোবট, তো ভেঙে গেল, ব্যাস। তখন আর আসবো কিভাবে, তখন হচ্ছে আবার গাড়ি ফাড়ি করে আসতে হবে, ওই ভয়েতেই আর কি আমি বাইরে যাইনি। আর এখানে কিন্তু অনেকেই জানে যে আমি হুইল চেয়ার টালি কত জায়গায় গেছি, তারাও আমার ভিডিও দেখে। যেমন এখানে আমাদের সুমন কাকা, ঠিক আছে, ওনার কাছে কতবার আমি নিয়ে গেছি হুইল চেয়ারটা, উনিও জানেন এই হুইল চেয়ারটা নিয়ে, কিন্তু উনিও কিছু করতে পারেন, সোল্ডিংই হয় না, ঠিক আছে। তো গ্রিল দোকানে নিয়ে গেছি, গ্রিল দোকানেও ঠিক হয়নি, ঠিক আছে। তো এর এখন ব্যাপার। আর এই হুইল চেয়ারের জন্য এখন কোথাও যেতেও পারছি না, বাড়িতে আছি, আর 150 কথা বললাম। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি।